খালেদা জিয়া তারেক রহমানকে জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদ স্বাক্ষর ইস্যুতে ঠাকুরগাঁয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, তাদের প্রস্তাবগুলো লিপিবদ্ধ করা হলে তবেই সই করা হবে জুলাই সনদে। নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে শুক্রবার। সই হবে ঐতিহাসিক জুলাই সনদ। বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন সেই অনুষ্ঠানে। আগের দিন তাতে আমন্ত্রণ জানানো হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার এভারকেয়ার হাসপাতালে গিয়ে আমন্ত্রণপত্রটি পৌঁছে দেন বেগম খালেদা জিয়ার কাছে। এই ইস্যুতে ঠাকুরগাঁওয়ে পথসভায় কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, তাদের প্রস্তাবগুলো লিপিবদ্ধ করা হলে তবেই সই করা হবে জুলাই সনদে। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলোতে আমরা আপনার কনসেন্ট দেয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচন দিনে এই গণভোট হবে। আর রাজধানীর কামরাঙ্গীর চরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শঙ্কা প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই না করলে দেশে ভয়াবহ পরিস্থিতি হবে। জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে, তারপরেও অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হচ্ছে, অনেক নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে, গণভোট নিয়ে অহেতুক বিতর্ক এবং জটিলতা তৈরি করা হচ্ছে। এগুলো কেন করা হচ্ছে, কেন এই জটিলতা তৈরি করা হচ্ছে, এটা আমরা জানি না। নাদিম হাসান, চ্যানেল 24।